আবারও চলে আসলাম ঈদের ষষ্ঠ দিনের চোখের মেকআপ নিয়ে। তো চলো আজকে বেশি কথা না বলে শুরু করে দিই ষষ্ঠ দিনের মেকআপ লুক। এত গরম আর এই গরমের মধ্যে ভাইরে ভাই মেকআপ করা যে কঠিন, তারপর চলে আসলাম আজকে মেকআপ লুকটা করতে একদম ইজি ওয়েতে। আমার মধ্যে এরকম ড্রেস যদি কারো থাকে, এরকম কালার যদি কারো থাকে, তাহলে ইজি ভাবে তোমরা কিন্তু এই আই লুকটা করতে পারো। আমি কথা দিলাম যে আই লুকটা অনেক অনেক সুন্দর হবে, সময় অল্প মধ্যে খুব সুন্দর একটা আই লুক করতে পারবো। তো যাই হোক, প্রথমে শুরু করে দিলাম। আমি এখানে একটা অ্যাশি কালার নিলাম, তারপর এখানে সাথে তার সিমিলার একটা কালার নিয়ে দুইটাকে জাস্ট ভালো করে ব্লেন্ডিং করে আমি দুই পাশে শুধু দুটা ফুটা দিয়ে দিলাম। দেখো, ইনার কর্নার একটা, আউটার কর্নার একটা, আমি দুই পাশে দুইটা ফুটা দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিং দিয়ে কিন্তু মাছ দেখো আমার ব্লেন্ডিংটা কত সুন্দর একদম স্মুথ হচ্ছে। দুইটাকে ভালো করে আমি ব্লেন্ডিং করবো, এমন ভাবে ব্লেন্ডিং করবো যেন ব্লেন্ডিং এ কোনো প্রকার হাসলার না থাকে। মাঝখানে মিডলে যে কালারটা বসাবো, কালারটা যেন একদম স্মুথ একটা বেড চলে আসে। তো যাই হোক, আমি মাঝখানে একটা পরে বসে আমি আউটার সাইডটাকে ভালো করে একটা ফিনিশিং দিব। আমি লাইট একটা সেম কালারই, তা থেকে একটু লাইটটা আমি নিয়ে জাস্ট আউটার সাইডটা একটু ওইটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো যেন কালারটা খুব সুন্দর আসে, হাসলান যেন না। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু দুই পাশের চোখটা কিনা দুই চোখে কিন্তু একদম করে ফেললাম। আর এখন আমি এখানে আমার যে ড্রেসের যে কালারটা লাইট মিষ্টি মিষ্টি কালার, সেই কালারটা কিন্তু আমি আমার চোখে অ্যাপ্লাই করে ফেললাম। আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রেড কালার, আসলে এটা রেড কালার না। আমি যে আমার ড্রেসটা পরেছি তার যে লেসটা ছিল, সেই লেসের কালারটা কিন্তু আমি জাস্ট আমি আমার চোখের আইলিডের মাঝখানে বসিয়ে ফেললাম একদম ইজি ভাবে। দেখো, এটাকে কি হ্যালো আই লুক বলে, স্পট আই লুক বলে। আমার কাছে কিন্তু এই আই লুক গুলো অনেক অনেক ভালো লাগে। তো এই যে দেখো, আমি কিন্তু আমার চোখের মধ্যে আমি এটাকে বসিয়ে ফেলাম। এর মধ্যে এটাকে স্পট আই লুকটাই বলে। আমার কাছে এটাই ভালো লাগে। হ্যালো আই লুকটা আর একটু অন্যরকম হবে। আমি এখানে এখন যেটা করব, এখানে একটু গ্লিটারই বসাই দিব। আর গ্লিটার বলতে প্রত্যেকটা প্যালেটের থাকে না, আমি এটা বলবো না। আমার এখানে একটা গ্লিটার শ্যাডো প্যালেট ছিল, সেখান থেকে আমি এই গ্লিটার নিয়েছি। আমার এই গ্লিটারটা অনেক অনেক ভালো লাগে। দেখো, দেওয়ার পরে চোখের কালারটা, গ্লিটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। গ্লিটারটা দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে। সেম যে মিডল পোর্শনে যে কালারটা দিয়েছিলাম, এটাকে আমি এখন লোয়ালে এসে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। আর এই তো আমি এখানে একটু লাইনার দিলাম, লাইনার একটু বেসিক করে লাইনারটা অ্যাপ্লাই করলাম, যেন আমার কাছে মনে হচ্ছে বেসিক লাইনারটা দিলে ভালো লাগবে। তাই আমি এরকম করে লাইনার দিলাম। আর মাস্কারা তো অবশ্যই দিতে হয়, না দিলে যেহেতু তুমি নিচের লোয়ালে এসে আমি যেহেতু শ্যাডো দিয়েছি, সেখানে কিন্তু মাস্কারা দিলে কিন্তু ভালো লাগে। তো মাস্কারা দিলাম, দিয়ে ফেললাম। আর ইনার কর্নার দিলাম হলো একটু হাইলাইটার দিয়ে ভালো করে একটু ডিফাইন করে নিলাম যেন দেখতে আর একটু ভালো লাগে। তো এই তো এখন পরে ফেললাম হলো আইল্যাশ না পড়লে কি হয় বলো তো, এরকম একটা আই লুক করে তার সাথে যদি আইল্যাশ না পড়ে তাহলে কিন্তু একটু ভালো লাগবে না। আইল্যাশও কিছু কিছু টেকনিকে আইল্যাশ পরা বা পড়লেও ভালো লাগে, না পড়লে বাড়ি লাইট যদি কোনো কালার তুমি চোখে অ্যাপ্লাই করো, তখন তোমার আইল্যাশ না পড়লে ভলিউম করে মাস্কারা দিলেও কিন্তু তোমার চোখটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এই যে দেখো, এখন আমি চোখের মেকআপটা করে ফেললাম। আর এই ছিল আমার ফাইনাল লুক। তোমরাই বলো আমার এই মেকআপ লুকটা কেমন লেগেছে। একদম ইজি ভাবে কিন্তু চোখের মেকআপটা করে ফেললাম, কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমার এই মেকআপ লুকটা অনেক অনেক সময় লেগেছে। আসলে কোনো সময় লাগে না, জাস্ট দুইটা ফুটা দুই সাইডে দিয়ে আর মাঝখানে মিডল পোর্শন একটা কালার দিয়ে সেটাকে ভালো করে গ্লিটার দিয়ে ফেলেছিলাম। তো আমার এই আই লুকটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর এরকম ছোটখাটো অনেক নতুন নতুন টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।